কয়েকদিন ধরেই দেখাচ্ছি আমরা শপথ সংঘাত। রাজভবনে শপথ হবে দুই নতুন বিধায়কের, এরকমটাই নির্দেশ দিয়ে চিঠি পাঠান দুই বিধায়ককে, নবনির্বাচিত দুই বিধায়ককে সিভি আনন্দ বোস। রাজ্যপাল নতুন একটা প্রস্তাব দিয়েছেন, সেই নতুন প্রস্তাবেও জটিলতা। আর এর আগে যে চিঠি দেওয়া হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক এবং ভগবান গোলার বিধায়ক, তারা বলেছিলেন না, তারা বিধানসভাতেই শপথ নিতে চান। আর আজকে আবার রাজ্যপাল নতুন প্রস্তাব পাঠান। নির্মল রায় তো রাজভবনে, নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির যখন বিধায়ক হয়েছিলেন তখন তিনি রাজভবনেই শপথ নিয়েছিলেন। সেই যুক্তি দেখিয়ে এবার রাজভবন থেকে আবার দুই বিধায়ককে শপথ চিঠি রাজ্যপালের। কাল দুপুর 12:30টায় শপথের জন্য চিঠিও দেওয়া হলো। কে শপথ পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে। দলে আলোচনার পর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হবে, অর্থাৎ তৃণমূলের মধ্যে আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। গতকাল বিধানসভার অধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করেছিলেন যে রাজভবনে কিভাবে রাজ্যপাল চিঠি দিয়ে শপথ গ্রহণের জন্য ডাকতে পারেন, কারণ বিধানসভাতেই বিধায়কদের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করানোর রীতি রয়েছে। আর আজকে একেবারে টাইম দিয়ে, একেবারে সময় দিয়ে চিঠি পাঠানো হলো কাল 12:30টায় দুই বিধায়কের, দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ। আর তা নিয়েও জটিলতা থাকলো।